সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইন্দ্রাণী। আমি আজকে আপনাদের ট্যারো রিডার রাজযোগ চ্যানেলের তরফ থেকে। সো আমরা আজকে একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আপনাদের মান্থ অফ ফেব্রুয়ারি 2026-এর একটা জেনারেল রিডিং ফর জেনেমি, মিথুন রাশির জন্য। ক্যারিয়ার, ফিনান্স এবং রিলেশনশিপ, হেলথ কেমন যাবে সেই নিয়ে আমরা একটা ইন ডিটেলস আলোচনায় থাকবো। তো তার আগে আমরা একটা ইউনিভার্সের থেকে একটা উইশ করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার এঞ্জেল, give us protection, thank you for the right. Give us the right cards for my enemy, my Mithun Rashi clients. Thank you universe so much for guiding me the right direction and right path for my clients. Thank you so much, thank you so much universe for giving me the right direction and path for enemy. Enemy. Okay, nice. So the first card is the Prince of Swords. দেখুন, the Prince of Swords মানে হচ্ছে আপনার the lady is very much confused with the thing, মানে কি করবে, এত কিছু লাইফের ওপর দিয়ে যাচ্ছে, she was not able to understand and maybe she is juggling with between two things. The second is Two of Pentacles, মানে এটা করবো না, ওটা করবো না, সেটা করবো, এত কিছু হয়ে গেছে ক্যারিয়ারে, মানে ঠিকঠাক করতে পারছি না, হচ্ছে না, মানে যেটাই করতে চাই সেটা হয়তো গন্ডগোল হচ্ছে বা কিছু এরকম ধরনের হয়তো আসছে। চেষ্টা করছেন অনেক কিছু, দৌড়চ্ছেন, মানে কেউ চাইছে আপনার জাজটাকে ডোবানোর জন্য, এবং আপনি দুটোর মধ্যে খুব একটা হার্ডল ফেস করছেন। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ দ্য টাওয়ারের কার্ড আছে। তো দ্য টাওয়ারের কার্ড মানে হচ্ছে এখন কিন্তু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনি করছেন না, একদম করবেন না। যদি কিছু প্ল্যান থাকে, এটা করবো না ওটা করবো, তো একটু থেমে যান, আপনাকে ইউনিভার্স নিজে থেকে গাইড করবে রাইট টাইমে করার জন্য। বাট ফেব্রুয়ারি মান্থে আমার মনে হয় একটু আটকে দেওয়া উচিত। আর হ্যাঁ, নতুন কিছু আসছে, যেটা আপনার বিজনেস বলুন, আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড বলুন, আপনার ব্যবসাটাকে ভালো করার জন্য বলুন, তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মানে হঠকারিতা করা যাবে না, বাংলা কথা, মানে যেটা করতে চাইছেন সেটাকে একটু পজ দিয়ে ধীরে সুস্থে এগোতে হবে। কারণ দ্য টাওয়ারের কার্ড এসছে এই মুহূর্তে। টাওয়ারের কার্ডটার মানে হচ্ছে আপনার কোনো কিছু না করা, বা মানে না করলেই বেটার আর কি। নতুন অপরচুনিটি আছে, স্টাক মানি হতে পারে, হঠকারিতা করলে টাকা লস হতে পারে, তো ফিনান্সিয়াল লস ফেস করতে পারেন। জাগলিং করাটা বন্ধ করে একটু পজ দিন এই মাসটা। নেক্সট মান্থে ট্রাই করবেন নতুন কিছু করার। ডেফিনেটলি নতুন কিছু আসছে, যেটা ভাবছেন বা করতে চাইছেন তার মধ্যে হয়তো হবে, কিন্তু একটু ওয়েট করে যান প্লিজ। আর নেক্সট হচ্ছে আপনাদের জেনেমি, আপনার আমরা রিলেশনশিপ আর ম্যারেজ বা লাভ লাইফ আমরা দেখে নেব। তো জেনেমি রিলেশনশিপ ম্যারেজ কেমন যাবে, ইউনিভার্স প্লিজ হেল্প আস টু নো জেনেমিস রিলেশনশিপ হেলথ কেমন যাবে, রিলেশনশিপ কেমন যাবে, সরি রিলেশনশিপ
আহ, আপনার না রিলেশনশিপের ফার্স্ট কার্ডটা সেরেনাসের এসছে, সি। তো সেরেনাস, দেন এসছে 5 of Cups, দেন হচ্ছে Queen of Pentacles। সো আমি যেটা বলবো, আপনারা না কাইন্ডলি নিজেদের রিলেশনশিপটার মধ্যে না, মেবি থার্ড পার্টি কেউ আছে, রিলেশনশিপটা ডেড এন্ডের দিকে যাচ্ছে, ভাবছেন কি করা উচিত, আর সম্পর্কটা রাখবো কি রাখবো না, বড্ড তাড়া খাওয়া সম্পর্ক হয়ে যাচ্ছে, আর দোনো মনে জাগলিং করছেন যে এটা কি করবো, রাখা উচিত না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটু পজ নিয়ে নিন, মানে হঠকারিতা করে কোনো পার্সোনাল ডিসিশন নেবেন না, আর কোনো খারাপ কোনো ডিসিশন নেবেন না। আপনাদের মধ্যে কেউ থার্ড পার্টি হয়তো আছে, সেটা ইনলস হতে পারে, সেটা আপনাদের দুজনের তরফ থেকেই হতে পারে, মানে যে ভাঙচি দিচ্ছে বা যে চাইছে না আপনারা একসাথে থাকুন বা সম্পর্কটা কন্টিনিউ হোক, বা একসঙ্গে থাকলে তাদের পছন্দ হচ্ছে না আপনাদের সুখটা, এরকম কেউ হয়তো আছে যে তাড়া করছে আপনাদেরকে কন্টিনিউয়াস, মিসম্যানেজমেন্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, খুব ফিনান্সিয়াল বার্ডেন দিচ্ছে। তো রিলেশনশিপ বার্ডেন দিচ্ছে, মনে হচ্ছে সম্পর্কটা বোঝা হয়ে গেছে, এবার এখান থেকে পালিয়ে যেতে পারলে ভালো হয়। সেটা না করে না আপনারা একটু ঠান্ডা মাথায় বসে না ঠিক করে প্ল্যান করুন, কাজটা কী করে করবেন সেটা ভাবুন, কারণ আমার মনে হয় না সম্পর্কটা ভেঙে দেওয়ার মতন জায়গায় আছে তৃতীয় ব্যক্তিকে মাঝখানে রেখে। Yes, see, the Prince of Cups. তো প্রিন্স অফ কাপস মানে হচ্ছে কি বলুন তো, ভদ্রলোক কিন্তু জিতে এসছে, আপনি জিতবার লোক, এত সহজে হাল ছাড়বেন না। অ্যান্ড একটা মানে প্রলং যুদ্ধর পর দেখুন, দ্য হর্স ইজ ভেরি টায়ার্ড। তো এত কিছুর মধ্যে দিয়েও আপনারা যাচ্ছেন, হয়তো সেটাকে এত মাইন্ডলি নেবেন না, ঠান্ডা মাথায় কখনো কখনো না জেতার জন্য একটু হার্ডার অ্যাক্টিং করতে হয় বস। তো সেটাই করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট আপনারা পাবেন। আর যদি কেউ মনে হয়, এখন থেকে কাউন্ট করতে শুরু করুন যদি কেউ আছে কিনা থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে জ্যানিনের হেলথ দেখবো আমরা, ঠিক আছে। তো তখন আমরা দেখলাম রিলেশনশিপ, তো আমরা দেখবো এবার হেলথ। তো হেলথের জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জ্যানিনের হেলথ কেমন যাবে। Thank you universe, thank you universe, give protection, please just give me the right path and intention for Janini's health, Mithun's health. Thank you universe, thank you universe. Okay. So 3টে কার্ড এসছে। দেখুন এই কার্ডটা কিন্তু নিজে থেকেই লাফিয়ে পড়েছে, দ্যাট ইজ দ্য রিবার্থে কার্ড, ঠিক আছে। অ্যান্ড দ্য সেকেন্ড কার্ড ইজ 4 of Swords, মানে কি করবেন দোনো করছেন, শরীর ঠিক হবে কিনা, ভালো হবে কিনা, অনেক ভুগেছেন, বা হয়তো মেডিসিন চলেছে, প্রচুর ওষুধপত্র খেতে হয়েছে, বা এখনো হয়তো খেতে হচ্ছে। তো সে জায়গায় আমি দাঁড়িয়ে বলবো আপনাদের শরীর কিন্তু ঠিক হবে, শরীর নিয়ে এত ভাববেন না। দেখুন দ্য সানের কার্ড এসছে, দ্য রিবার্থের কার্ড এসছে। তো হয়তো পেছনে কিছু অনেক খারাপ শরীর দিয়ে গেছে, মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে গেছে, যেটা আপনাদের শরীরকে হেল্প মানে শরীরের ওপর দিয়ে দেখতে পেয়েছেন। তো এটাতে না করে কাম ডাউনলি নিজের সময়টাকে কাটান। রিবার্থ দ্য সানের কার্ড মানে কিন্তু হচ্ছে শরীর ভালো হওয়ার সময়, এবার মানে যা পেরিয়ে এসছিলেন সেটা কিন্তু আর প্রয়োজন নেই, দ্য সানের কার্ড।
কনফিউশন রাখবেন না, যেভাবে ডক্টর গাইড করছে, যেভাবে করতে বলছে ঠান্ডা মাথায় সেইভাবেই এগোন, দেখুন আপনাদের কিন্তু ঠিকঠাক শরীর থাকবে। আর মেনলি যদি কোনো ওষুধ থেকে থাকে নিজেকে ব্যালেন্স করুন, মেডিটেশন করুন, আর ঈশ্বরের কাছে নিজের সমস্যাগুলো জানান। অনেক সময় জানেন তো ডাক্তারও বলে যে এবার কিন্তু ঈশ্বরের হাতে, তো সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু ঈশ্বরকে জানানো উচিত। হয়তো বলবে যে না ঈশ্বরকে জানিয়ে কী হবে, কোনো লাভ নেই, বাট এটা ছাড়া কিন্তু আপনাদের কোনো উপায় নেই। তো গড ইজ দ্য আলটিমেট থিং, কনফিউশন রাখবেন না, ঠিকঠাক করে এবং দেখবেন খুব ভালো হবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।